বর্তমান যুগে আমরা ২-৩ ঘন্টা না খেয়ে থাকতে পারি অথবা সারা রাত না ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু ইন্টারনেট ছাড়া আমরা একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। আপনার মনে কি কখনো এই প্রশ্নটা জেগেছে, এই ইন্টারনেট কিভাবে কাজ করে, কিভাবে এটি আমাদের ডিভাইস পর্যন্ত আসে, অথবা এই ইন্টারনেটের মালিককে, কে পরিচালনা করে এই ইন্টারনেট? আজকের আলোচনায় থাকছে এরকমই রোমাঞ্চকর কিছু অজানা প্রশ্নের উত্তর, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। স্বাগত আপনাকে মায়াডো চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আমরা জানি বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশই ইন্টারনেটের সাথে যুক্ত। সাধারণত আমরা সকলেই মনে করি যে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে, কিন্তু বাস্তব একেবারেই ভিন্ন কথা বলছে। শতকরা ৯৯% ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের সাহায্যে। এই অপটিক্যাল ফাইবার বা অন্তর্জাল হচ্ছে অত্যন্ত সরু একটি জিনিস, যেটা মানুষের চুলের থেকেও সরু। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, মোবাইল ব্যবহারের সময় তো আমাদের সঙ্গে কোনো কেবল যুক্ত থাকে না, তাহলে কেনই বা কেবলের কথা বলা হচ্ছে? আসলে বিষয়টি হচ্ছে, যেই টাওয়ার থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে, সেই টাওয়ার থেকে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করছেন সেখানকার সার্ভার পর্যন্ত কেবল বিছানো থাকে। এবার আমি বিষয়টা একটু বিস্তারিতভাবে আপনাদের বলবো যে ঠিক কিভাবে এবং কোন কোন ধাপে ইন্টারনেট কাজ করে। ইন্টারনেট আমাদের কাজ পর্যন্ত আসে মূলত ভিন্ন ভিন্ন তিনটি স্তরে। এই তিনটি স্তরকে বলা হয় টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3। টিয়ার 1-এর মধ্যে যেসব কোম্পানি রয়েছে তারা নিজেদের অর্থায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে। এভাবেই একটি দেশ বাকি অন্য সব দেশগুলোর সাথে কেবলের সাহায্যে যুক্ত হয়ে যায়। তারপর দেশ থেকে বিভিন্ন প্রদেশে বা জেলায় এই অপটিক্যাল ফাইবারগুলো বিভক্ত হয়ে যায়। তারপর সবশেষে আপনার এলাকার টাওয়ারে এসে সেই সংযোগ পৌঁছায় এবং সেখান থেকেই আপনি কেবলবিহীন ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন। এবার বিষয়টা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি বোঝাবার চেষ্টা করব। সমুদ্রের তলদেশ দিয়ে ফাইবার অপটিক্যাল কেবলগুলো বিছানো হয়। এই ফাইবার অপটিক্যাল কেবলগুলো চুলের মতো শুরু হলেও এগুলোর ডাটা ট্রান্সফারের ক্ষমতা 6 গিগাবাইট পার সেকেন্ড। আগেই বলেছিলাম, যারা এই কাজ করে তারা টিয়ার 1 কোম্পানি এবং তারা নিজেদের খরচ করে এমন কাজ করে থাকেন। বাংলাদেশে এমন একটি টিয়ার 1 কোম্পানি হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এবার আমরা একটি ওয়েবসাইটের ব্যাপারে জানাবো, যেখানে সারা দুনিয়া জুড়ে কিভাবে তারগুলো বিছানো রয়েছে তা এখানে আপনি দেখতে পারবেন। এই কেবলগুলো দিয়ে যারা পুরো পৃথিবীকে কানেক্ট করেছে তারাই হচ্ছে টিয়ার 1 কোম্পানি। বাংলাদেশের 2টি ল্যান্ডিং পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে কুয়াকাটা এবং আরেকটি হচ্ছে কক্সবাজার। এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন আর সেটির সার্ভার যদি অন্য কোনো দেশে হয়ে থাকে, তাহলে আপনার ব্রাউজ করা সমস্ত ডাটা পুনরায় এসে এই ল্যান্ডিং পয়েন্টের মধ্য দিয়ে সেই নির্দিষ্ট সার্ভারে গিয়ে পৌঁছাবে এবং পুনরায় সেই সার্ভার থেকে আপনার ডিভাইসে ডাটা রিসিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ল্যান্ডিং পয়েন্ট থেকে কিভাবে ইন্টারনেট আপনার হাত পর্যন্ত আসে, এমনকি এর জন্য আসলে কতই বা টাকা খরচ করতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে দেশের ভিতরে বিভিন্ন অপারেটর যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক এরা ল্যান্ডিং পয়েন্ট থেকে পরবর্তী ধাপে তারের মাধ্যমে নিজেদের কানেকশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয়। এরা হচ্ছে টিয়ার 2 কোম্পানি।
এই টিয়ার 2 কোম্পানিগুলো প্রতি গিগাবাইট একটি নির্দিষ্ট পরিমাণ টাকা টিয়ার 1 কোম্পানিকে হিসাব করে দেয়। এছাড়াও লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে, যারা মূলত টিয়ার 3 কোম্পানি। মূলত টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3 এই 3টি স্তরে ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত আসে। ভালোভাবে পর্যবেক্ষণ করলে জানা যায় যে ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই। যা আমরা দেই তা শুধুমাত্র কেবল বিছানো ও মেরামত করার জন্য। আর এত কিছুর মধ্যেই আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে স্যাটেলাইটের কোনো কাজ নেই। ইন্টারনেট প্রায় পুরোটাই এই কেবলের মাধ্যমে আমাদের হাতে এসে পৌঁছায়। তাই ইন্টারনেটের আসলে কোনো মালিক নেই। বন্ধুরা, এরকম জানা অজানা রহস্যময় রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে মায়াডোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।